কামাবো সামনে, তারপরে কিনার আশঙ্কা আছে, আশায় আছে। এখন আমরা তো কামাইতেই পারতেছি না। এর মধ্যে র্যাব আসবে, এর মধ্যে ম্যাজিস্ট্রেট আইতেছে, পুলিশ আইতেছে, স্টাফ জ্বালাতন করতেছে। তাহলে মালিক কিভাবে ঠিক থাকবে বলেন? মালিক হলে স্টাফের হবে, মালিকে যদি না পায় স্টাফ কোথায় থেকে পাবে কোন? এখন যাবে সিটিং, আসবে লক, অনলি খালি গাড়িগুলা 130 টাকার ভাড়া। আমাদের দাবি 200 টাকা হইতে হবে। এটা হলো আমাদের দাবি, 200 টাকা হইতে হবে। হ্যাঁ, বুঝলাম না। এখন কিছুই করি নাই, কামাইতে পারি নাই, কিছু কিনতে পারি নাই। কামাবো সামনে, তারপরে কিনার আশঙ্কা আছে, আশায় আছে। এখন আমরা তো কামাইতেই পারতেছি না। এর মধ্যে র্যাব আসবে, এর মধ্যে ম্যাজিস্ট্রেট আইতেছে, পুলিশ আইতেছে, স্টাফ জ্বালাতন করতেছে। তাহলে মালিক কিভাবে ঠিক থাকবে বলেন? এটা আপনাদের সাথে আমার কোনই না, আমাদের মনের প্রভাব। যাত্রী আর ভাইজান, যাত্রী তো সুবিধাবাদী। আমার গাড়ির রাস্তা নষ্ট হবে স্যার, আমার কি করবে? কান্ডলা দিয়ে আমার পাছার মধ্যে লাত্তি দিয়ে ভাড়া ফেরত নেওয়া যাবে। আমি রাস্তায় টুকাইয়ের মতন পড়ে থাকবো। যে মাস বড় স্যার, এই আপনার রোজা রমজানের দিন আপনার গাড়ি তো আমরা চালাইতে পারি না, কথা বুঝছেন? এই ঈদের 2-3 দিনই মনে করেন যে জায়গায় 130 টাকা ভাড়া, এই জায়গায় 150 টাকায় নেওয়া যায় স্যার। আমরা তো পাই না দাদা ভাই, তাহলে আমাদের কেন এখন 50 টাকা 100 টাকা বেশি দিবে না? আমার তো হইতেছে না ভাইজান, আমার তো হইতেছে না, আমার তো পোষাইতেছে না। আমাদের পোষণের দায়িত্ব এই যাত্রী ভাইদের, আমাদের পোষণের দায়িত্ব, আমাদের কর্মসংস্থায় আমাদের পেট বাঁচানোর দায়িত্ব এই যাত্রী ভাইদের। আমাদের কোন আত্মীয় স্বজন রেগুলার যাতায়াত করে না, তাদেরকে আমরা নিয়ে আসি। আমি সেই প্রশ্নের কথাটা বলতে চাই। মানে বলছিলেন যে আপনারা যাচ্ছেন, ঠিক আছে, আসার ভাড়া কেন দিবে? গাড়িগুলো আমরা গেলাম, আসার সময় তো কোনো যাত্রী হইব না, তাহলে আমরা সব গাড়ি ওই পাশেই থাকলাম। যদি ঢাকা শহরে যদি না আসি, তখন তো তারা গাড়ি পাবে না, তখন তারা কি করবে? হ্যাঁ, ব্যবসা আমাদের। তাহলে আপনি লস দিয়ে ব্যবসা করবেন না? আপনি বিজনেস করবেন, আপনি লস দিয়ে করবেন? গাড়িটা যে যাইবো, গাড়িটা তো খালি নিয়ে আইবো, এই ড্যামেজটা কি আমরা দেবো না আপনারা দেবেন কোন? তাহলে যদি আমরা ড্যামেজটা খালি নিয়ে আসি, গাড়িটা ভরে যাবো, আসতে গেলে খালি ভাড়া 136 টাকা ভাড়া, 136 টাকা। মানে এখন যাবো বইরা, আসার টাইম তো পুরাই খালি, কেউই না। আপনি যদি মনে করেন একটা রিস্কে নিয়ে গেলেন আপনার বাড়ির সামনে, ওই রিস্কেটা কিন্তু আপনি যাইবেন ওইরকম কিন্তু চিন্তা ভাবনা করে আসেন নাই। আমি যে নিছি, আমি বাড়িতে নামুন, পরে কিন্তু আসুন এরকম কোনো চিন্তা ভাবনা। তাহলে ভাড়াটা কিন্তু আমার ওইভাবেই চাইতেছেন আপনি। ওই মনে করেন মহাখালী, আমি আপনার মহাখালী নামাই দিয়ে আসতেছি, তাহলে ওন থেকে আমি কিভাবে আসুন? খালি আসুন না, তাহলে আমি মহাখালী বাড়ার বলেছিলাম এরকম। 1 মাস না খাই আসলাম রোজার মাসে, যাত্রী নাই, এখন আমাকে খাওয়ার দরকার নাই, গাড়ি চলবো না, সাইড বন্ধ। হয়েছে গাড়িটা যায় এখান থেকে আসে একদম খালি আছে। এই জন্য আমরা বলছি যে 10-20 টাকা জেলারা বাড়াইয়া খাইল, বেশি যেন না নেয়। মালিকের হয় না, ওনাদেরও হয়, সবাই ওনারা তো পায় না। মালিক লস হবে, মালিক লসই হইলো। স্টাফ কোথায় থেকে পাবে? স্টাফ কোথায় থেকে পাবে বলেন? কৃষকের জমিতে ধান নাই, কর্মচারী কোথায় থেকে ধান পাবে? আপনি বলেন। আপনি বর্তমানে রানিং ডিউটি করতেছেন, আপনার মাসিক বেতন আসতেছে, আপনার ঈদের বোনাস আসবে। আমাদের বোনাস মালিক স্টাফ নিয়ে গাড়ির উপরে বোনাস, এই বোনাস হলে আপনাদের এক সিঙ্গেল যাবে, আসবে লক।